سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أيها الحاضرون نفسي بتقوى الله عز وجل فإن التقوى الله خير زاد ليوم الميعاد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ অবস্থায় এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, বিগত খুতবায় আমি আলোচনা করছিলাম সাহাবায়ে কেরামদের কিছু দৃষ্টান্ত, তারা দুনিয়ার জীবনটাকে কিভাবে দেখতেন, তারা আমাদের জন্য আদর্শ ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের ওই বিষয়টাই ওখান থেকে আমি আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। দুইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ বলেছিলাম। সাহাবায়ে কেরামরা হচ্ছে সাধারণ মুসলমানের জন্য ইমানের মানদণ্ড। পয়েন্টটা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামরা হচ্ছে সাধারণ মুসলমানদের নিকটে ইমানের মানদণ্ড। দুই নম্বর বলেছিলাম সাহাবায়ে কেরামরা হচ্ছে সত্যের মাপকাঠি। কেন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলেছেন? কারণ হচ্ছে সাহাবায়ে কেরামরা দৃষ্টান্ত স্থাপন করেছেন ঈমান কিভাবে আনতে হয়। কোরআন যখন নাজিল হচ্ছিল সেই সময়ে তারা সচক্ষে দেখেছেন, বাস্তবতা উপলব্ধি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিভাবে বাস্তবায়ন করতে হয় তারা সেটি দেখিয়ে দিয়েছেন। রসুল থেকে সরাসরি তাকে শিক্ষা অর্জন করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে, উদ্দেশ্য হচ্ছে পথভ্রষ্ট মানুষকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য, দুনিয়ামুখী মানুষকে পরকালমুখী করে দেওয়ার জন্য, পথ হারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াতটা পেশ করেছেন, সর্বপ্রথম যারা ধারণ করেছেন তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা আল মুলকের 2 নম্বর আয়াত। যে আল্লাহ তাআলা বলছেন, রাসূল এই কথাই বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, আবার জীবনও তিনি দিয়েছেন, জীবনও তিনি সৃষ্টি করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
যাতে করে তিনি দেখতে পান যে আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি, মনে রাখো, আর তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, গফুর এবং মহা ক্ষমাশীল। আল্লাহ তাআলা একদিকে যেমন ক্ষমাশীল, আর একদিকে মহাপরাক্রমশালী। এখানে এই আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন যে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে বলেছেন তিনি জীবন সৃষ্টি করেছেন। তো মৃত্যুর কথা আগে কেন আল্লাহ তাআলা নিয়ে এসেছেন? আগে তো মানুষ সৃষ্টি করেছেন তারপরে মৃত্যু হবে নাকি, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে শুরু করেছেন। এখান থেকে মুফাসসিররা ব্যাখ্যাই করেছেন এইভাবে যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ছিল জড় বস্তু। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের সৃষ্টির পূর্বে আমরা ছিলাম সবাই মৃত, জড় অবস্থা ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন আমাদেরকে। এই জন্য তিনি বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই অস্তিত্ব অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত দিয়েছেন আমাদেরকে, অর্থাৎ জীবন দিয়েছেন। রূহ আমাদের জীবনে রয়েছে, রূহ আছে এই জন্য আমাদের জীবন আছে। রূহ বডির সাথে ওতপ্রোতভাবে জড়িত। রূহটা যখন চলে যায় তখন দেহের মৃত্যু হয়ে যায়। তো রূহটা যখন চলে যাবে তখন আমাদেরকে মৃত্যু হয়ে যাবে। তো কেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এই অস্তিত্ব দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন? যে আমলের দিক থেকে কারা উত্তম। এখানে বলা হয়নি যে তোমরা যারা বেশি আমল করবে তারা আমার কাছে প্রিয়, এই কথা বলা হয়নি। বলা হয়েছে আমলের মধ্যে উত্তম আমল। অল্প আমল করেও উত্তম আমল করা যায় না? বেশি আমল করেছেন, অনেক আমল, সারা রাত ধরে ইবাদত বন্দেগী করে, কিন্তু দিন যখন হয়ে যায় তখন সুদ ঘুষের সাথে সে জড়িত হয়ে যায়। এই আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। অল্প আমল, বলা হয়েছে আহসানু আমালা, অল্প আমল করো, কিন্তু ওই আমলটা হতে হবে কি আমল? খাঁটি হতে হবে। আপনি তাহাজ্জুদের সালাত কখনোই ছেড়ে দেননি, কিন্তু আপনি কি করলেন? আপনি অন্যের জমি ঠেললেন, অন্যের হক নষ্ট করলেন, ভাই বোনের হক নষ্ট করলেন, তাহলে হইল? আমলের মধ্যে ব্যালেন্স থাকতে হবে। যতটুকুই আমল করা যাবে অতটুকু আমলের মধ্যে কি থাকতে হবে? ব্যালেন্স থাকতে হবে। অল্প আমল, যেটা অল্প হোক, কন্টিনিউ করা হয়, সেই আমলটাই আল্লাহ তাআলার নিকটে বেশি গ্রহণীয়। তবে আমলের মধ্যে থাকতে হবে ইখলাস আর ইত্তিবাউন নবী। খলুসিয়াত, আমলটা হতে হবে লিল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন বলেছেন ঠিক সেভাবে আমল করতে হবে। তাহলে অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে, অত বেশি আমল করার প্রয়োজন হবে না। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীতে পরীক্ষার করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মানব বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবী পরীক্ষার জায়গা, এটা আনন্দের জায়গা নয়, ক্ষণিকের সময়। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তিনিই হতে পারতেন। কারণ কাফিরদের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল তার কাছে যে মুহাম্মদ, তুমি এই যে দাওয়াতটা দিচ্ছ এই দাওয়াতটা ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দিয়েছে মক্কার কাফিররা যে গোত্রের লিডার হতে চাই, অথবা ক্ষমতা চাই, অথবা অর্থ সম্পদ চাই, বাড়ি গাড়ি চাই, সুন্দরী নারী চাই, সব কিছুকে দিয়ে দেওয়া হবে, তুমি প্রস্তাব দাও। আবু তালেব রসুলের কাছে এসে বলছেন, মুহাম্মদ, মক্কার সেই কাফেররা এই কথাগুলো বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব ছিল, চাচা ওদেরকে বলে দেন আমার ডান হাতে যদি সূর্যটা এনে দেয়, বাম হাতে যদি চন্দ্রটা নিয়ে এসে দেয়, সম্ভব? নিয়ে আসা তো সম্ভব নয়। যদি তারা দেয়, এটা যদি করতে সক্ষম হয়, তারপরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি, এক মুহূর্তের জন্য আমি ঈমানের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। এই দাওয়াত তিনি মানব জাতির কাছে দিয়েছেন। হেদায়েত পেয়েছে কারা? সর্বপ্রথম সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। তাদের ঈমানটা কেমন মজবুত ছিল? পাহাড়ের চেয়ে মজবুত ছিল তাদের ঈমান। তারা ঈমানের অরিজিনাল স্বাদ পেয়েছিল। আমরা তো ঈমান এনেছি, কিন্তু ঈমানের স্বাদ আমরা উপভোগ করতে পারি না। ঈমানের স্বাদ তখনই উপভোগ আমরা করতে পারবো যখন পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ এবং রসুলের ভালোবাসাটা বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যাবে যে ঈমানের স্বাদ আমি পাচ্ছি। তার দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে সাহাবায়ে কেরামরা। রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কেমন ছিল সাহাবায়ে কেরামদের? একজন আনসার সাহাবী
শুনতে পেয়েছেন উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। ঘর থেকে মহিলা বের হয়ে গেলেন, দৌড়াচ্ছে, উহুদের প্রান্তরের দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে কয়েকজন লোকের সঙ্গে সাক্ষাৎ। বলছে, মহিলা কোথায় যাচ্ছ? যাচ্ছে উহুদের প্রান্তরে। মহিলা, শুনেছ তোমার স্বামী এই জিহাদে শহীদ হয়ে গেছে, এটা তুমি শুনছ? মহিলা কোনো জবাব দিলেন না, সামনের দিকে এগোচ্ছে। কিছু দূর এগোতেই কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা। মহিলা, কোথায় যাচ্ছ? উহুদের প্রান্তরে যাচ্ছে। শুনেছ তোমার পিতা শহীদ হয়ে গেছে আজকের উহুদে? মহিলা কোনো জবাব দিলেন না, সামনের দিকে এগোচ্ছে। কিছু দূর যাওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করছে, মহিলা শুনছ তোমার ভাই উহুদের প্রান্তরে শহীদ হয়েছে? মহিলার কোনো জবাব নাই, সামনের দিকে এগোচ্ছে। উহুদের একেবারে নিকটে চলে গিয়েছে। কয়েকজন এসে বলছে, মহিলা তোমার 2টি সন্তান জিহাদে অংশগ্রহণ করেছে, 2জনই শাহাদাত বরণ করেছে। একটু পরে শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। রসুলের কাছে গিয়ে মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমার ভাই, আমার পিতা, আমার সন্তান পৃথিবী থেকে চলে গেছে। রসুল, আপনি জীবিত আছেন? গোটা বিশ্ববাসীর জন্য এর চেয়ে বড় সান্ত্বনা আর কিছু নেই। আমার সব চলে গেছে, আমি ধৈর্য ধারণ করলাম, কিন্তু রসুল জীবিত আছেন, এর চেয়ে বড় সান্ত্বনা পৃথিবীতে আর কিছু হতে পারে না। রসুলের ভালোবাসা কেমন ছিল সাহাবাই কিরামদের, বুঝতে পেরেছেন? কেন আল্লাহ তাআলা বলেছেন যে সাহাবীদের মতো ঈমান তোমরা আনো? উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য 15 জন যুবক এসেছে, উহুদের ময়দানে অংশগ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বয়স জিজ্ঞেস করলেন। বয়স জিজ্ঞেস করে 15 জন যুবককে অনুমতি দেননি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তারা বাড়িতে ফিরে গেল, বাবা মার কাছে কান্না করে যে রসুল আমাদেরকে যুদ্ধের ময়দানে অনুমতি দিলেন না, কেন অনুমতি দেননি? তাদের বয়স ছিল 15 বছরের নিচে। সর্বোচ্চ 15 বছরে একজন সন্তান বালিগ হয়ে যায়। বালিগ হওয়ার আগ পর্যন্ত ইসলামী শরীয়ত তার উপর সাব্যস্ত হয় না। 14 বছর, কারো 13 বছর বয়স, রসুল অনুমতি দেয়নি। পিতামাতার কাছে জেদ ধরেছে, কান্না করছে। এরপরে আবারও তারা ফিরে এসেছে রসুলের কাছে রিকোয়েস্ট করার জন্য, রসুল আমাদেরকে অনুমতি দেন না। তাদের মধ্যে ছিল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ছিল আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি বিন খাদিজ জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা পরবর্তী যুগে তারা বিশিষ্ট সাহাবায় পরিণত হয়েছিল। রাফি বিন খাদিজ লক্ষ্য করলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে রসুল অনুমতি দিয়েছেন। রসুলের কাছে এসে বলছেন, তাকে ধরে নিয়ে এসেছেন রসুল, আপনি তাকে অনুমতি দিয়েছেন। আপনি জানেন শক্তিতে, কুস্তিতে ও আমার চেয়ে এগিয়ে যেতে পারবে না। আমি কুস্তিগীর। রাফি বিন খাদিজ বলছে, আমি কুস্তিগীর রসুল, আপনি ওর সাথে আমাকে লেগে দেন, যুদ্ধ বেঁধে দেন, দেখেন আমি তাকে পরাজিত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তির জন্য তাকে পারমিশন দিলেন। এই কুস্তিতে রাফি বিন খাদিজ 15 বছরের কম বয়স, তিনি জয়ী হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদের ময়দানে অনুমতি দিয়ে দিলেন। জুনদুব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তীরন্দাজ, আপনি যাদেরকে অনুমতি দিয়েছেন তীর চালাইতে পারেন, আপনি আমাকে টেস্ট করেন, পরীক্ষায় ময়দানে লাগিয়ে দেন, দেখেন আমি কি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষার ময়দানে নামিয়ে দিলেন। তিনি তীর মারেন, লক্ষ্যবস্তুতে গিয়ে পুঁছে অসংখ্য তীর মারলেন, প্রত্যেকটা তীর লক্ষ্যবস্তুতে তিনি পুঁছে দিয়েছেন। রসুল বলছেন, যাও, তোমাকে যুদ্ধের ময়দানে অনুমতি দেওয়া হল। আনন্দ উদ্বেলিত হয়ে গেলেন তারা। 15 বছরের একজন যুবকের ঈমান কতটা মজবুত ছিল আপনি চিন্তা করেছেন? এটা কি সম্ভব আমাদের দ্বারা? কেন আল্লাহ তাআলা বলছেন তাদের মতো ঈমান আনতে? বুঝতে পেরেছেন এবারে? বদরের যুদ্ধে মাউইজ, একজনের বয়স 16 বছর, আর একজনের বয়স 14 বছর। 16 বছর বয়স, বালেগ হয়েছে, রসুল তাকে অনুমতি দিলেন। ছোট ভাই মুআউইজ, 2 ভাই, তাকে অনুমতি দিলেন না, বয়স 14। 2 ভাই পরামর্শ করলেন যে, ভাই আমরা রসুলের কাছে যাব, আমরা 2 জনে রসুলের কাছে বাইনা ধরবো, আমাদেরকে কুস্তি লাগিয়ে দেন। এই কুস্তিতে তুমি যেহেতু বড় আমার বয়সে, সেক্ষেত্রে আমি তো তোমার সাথে পারবো না নিশ্চিত, কিন্তু একটু কৌশল করে তুমি আমার নিচে থেকো, আমি একটু উপরে উঠবো তোমার। সুবহানাল্লাহ। রসুলের কাছে আসলেন, প্রস্তাবনা দিলেন, রসুল কুস্তিতে লাগিয়ে দিলেন।
মুআউইজ ছোট ভাই 14 বছর, তিনি উপরে উঠলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তোমাদের দুই ভাইকে যুদ্ধের ময়দানে অনুমতি দেওয়া হলো। মাজ মুআউইজ যুদ্ধের ময়দানে চলে গেলেন, সামনের দিকে এগোচ্ছে। এই মাজ মুআউইজ দুই বাচ্চাকে আব্দুর রহমান বিন আউফ যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন একটা অংশে। আব্দুর রহমান বিন আউফের বডিগার্ড হিসেবে তাদের দুইজনকে দেওয়া হলো। আব্দুর রহমান বিন আউফ বিরক্ত ফিল করলেন, এই ছোট্ট দুইটা বাচ্চাকে আমার সাথে কেন দেওয়া হলো? এরা কি আমার ব্যাক সাইডটা টেক কেয়ার করতে পারবে? এটা কি সম্ভব তাদের দ্বারা? তিনি বিরক্ত অনুভব করলেন। ছোট্ট বাচ্চা, এই বিরক্ত মনোভাব, এই অবস্থায় তারা সামনে গিয়ে আব্দুর রহমান বিন আউফ কি বলছেন, চাচা আমাদেরকে একটু দেখিয়ে দেন না আবু জেহেল কোন লোক। তিনি একটু ক্ষিপ্ত হলেন যে তোমরা ছোট্ট বাচ্চা আবু জেহেলের খোঁজ খবর নিচ্ছ। আবু জেহেল আজকে কি রঙে সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে এসেছে জানো? তার পিছনে অসংখ্য বডিগার্ড, যে সবচেয়ে দামি ঘোড়া সে চলে এসেছে এই যুদ্ধের ময়দানে, তুমি তাকে খোঁজ করছো? বলছেন চাচা, যে প্রশ্ন করেছি প্রশ্নের জবাব আপনি দেন নাই। প্রশ্ন করেছে আবু জেহেলকে একটু দেখিয়ে দেন, অথচ আপনি উত্তর দিলেন আরেকটা। এটা কি হলো চাচা বলেন? বাচ্চার হেকমতপূর্ণ কথায় তিনি দুর্বল হয়ে গেলেন। বললেন, ওই যে দেখো, দূরে দেখো আবু জেহেল, তার সামনে কতগুলো বডিগার্ড, তার বড় ঘোড়া। ছোট্ট দুই বাচ্চা হাতে একটা ডাল নিলেন, ডাল তরবারিও নয়, একটা ডাল, গাছের একটা ডাল নিয়ে সামনের দিকে এগোচ্ছে। আর ছোট ভাইকে বলছে, পিছন সাইডটা একটু আমাকে দেখো, পিছন দিক থেকে যাতে আমাকে কি ঘায়েল করতে না পারে। সামনে এগোচ্ছে, সামনে এগোচ্ছে, কাছে চলে গেছে। আবু জেহেলকে লক্ষ্য করে গাছের ডাল দিয়ে একটা আঘাত করেছে। আবু জেহেল বাচ্চার এই আঘাতটা সহ্য করতে পারেনি, ঝাস করে ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন। ছোট ভাই পিছন দিক থেকে দৌড়ে এসে বুকের উপরে চেপে বসলেন। এরপরে সাহাবায়ে কেরামরা এসে তাকে আবু জেহেলের মাথাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিলেন। আবু জেহেলের সন্তানরা এসে মাজ মুআউইজের উপর আক্রমণ করলো। মাজের ডান হাতে আক্রমণ করলো, ডান হাতটা কেটে জমিনে পড়ে যাবে, চামড়ার সাথে ঝুলছে। হাতটা ভারী পাচ্ছে, এভাবে ভারী পাচ্ছে, হাতের যন্ত্রণা। আর হাতটাকে লক্ষ্য করে বলছেন যে, হাত আমাকে বড় কষ্ট দিলি আজকে জিহাদের ময়দানে। এরপরে হাতটাকে মাটি হেঁটু দিয়ে গেড়িয়ে হিনা দিয়ে জুড়ে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে হাতটা ছিঁড়ে গিয়ে হাতটা জমিনের উপরে ছটপট লাফালাফি শুরু করে দিল। আর মাঝ হাতকে লক্ষ্য করে বলছেন, আজকে বদরের ময়দানে আল্লাহ এবং রসুলের জন্য হাতটাকে আমি কুরবানি দিয়ে দিলাম। ছিল সাহাবায়ে কেরামদের জীবনী, স্বল্প পরিসরে আমি বলছি আর কি। কেন আল্লাহ তাআলা তাদের মতো ঈমান আনতে বলেছেন? ঈমানের অরিজিনাল মজবুতি তারা ধারণ করেছিলেন সাহাবায়ে কেরাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের পরে 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে বিজয় বেশে রসুল এসেছে, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তো থামেনি, ষড়যন্ত্র করছে, আবার যুদ্ধ বাঁধাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, গোরিন্দা হিসাবে পাঠিয়ে দিলেন তদন্ত করার জন্য যে তারা আসলে কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। 10 জনের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। খুবাইব বিন আদি তিনি যাচ্ছিলেন 10 জনের একটা গোত্র নিয়ে, দল নিয়ে তিনি চলে যাচ্ছিলেন সংবাদ কালেকশন করার জন্য। কাফের বেঈমানেরা টের পেয়ে গেল, তাদের পিছন দিক থেকে আক্রমণ করলো। তারা পাহাড়ের উপরে উঠলো, তীর নিক্ষেপ করে 7 জনকে শাহাদাত বরণ করলো। 7 জন মারা গেলেন, 3 জন থাকলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। খুবাইবকে হারিসের সন্তানরা বন্দী করলো, ঘরের মধ্যে আটকিয়ে রাখলো। সেই সময় ছিল নিষিদ্ধ সময়, হজের সময় ছিল, এই জন্য তারা এই সময় তাকে হত্যা করেনি, ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে। হারেস নামক ব্যক্তিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে মেরে দিয়েছিল। সেই ষড়যন্ত্রে সেই খুবাইবকে তারা ক্রয় করলো, হারেসের সন্তানরা ঘরের মধ্যে আটকিয়ে রাখলো। আটকিয়ে রেখেছে এই জন্য যে 3 মাস ছিল নিষিদ্ধ সময়, এই 3 মাস ঘরের মধ্যে তারা আটকিয়ে রেখেছে, কোনো খাবার দেয়নি, অনাহারে তাকে মারবে, অনাহারে রেখে মারবে। 1 মাস চলে যায়, ঘরটা খুলে দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুন্দর চেহারা, তার চেয়ে আরো সুন্দর চেহারা হয়ে গেছে। কিভাবে সম্ভব? 1 মাস ঘরের মধ্যে বন্দী করে রেখেছে যে ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করবে। এরপরে হারিসের কন্যা পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেছে, বুখারীর হাদিস। পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করার পরে হারিসের সেই কন্যা বর্ণনা দিচ্ছে, ঘরের মধ্যে দেখি সেই সময়ে মৌসুমী কোনো ফল সেই সময় ছিল না, কিন্তু খুবাইবের সামনে বিভিন্ন ধরনের খেজুর, এরপরে আঙ্গুরের দানা, সেখানে খুবাইবের আশেপাশে। সুবহানাল্লাহ। এরপরে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস চলে গেল, হজের মৌসুমগুলো চলে গেল, নিষিদ্ধ মাস শেষ হয়ে গেল। খুবাইব এখনো মৃত্যুবরণ করেনি, সুন্দর চেহারা হয়েছে।
তাকে ঘোষণা করে দেওয়া হলো তাকে এখন ঘর থেকে বের করে নিয়ে যেয়ে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হবে। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 মাস ধরে শরীরের আনুষঙ্গিক লোমকূপগুলো কাটা হয়নি, এই জন্য আমাকে একটা খুর দাও। খুর দেওয়া হলো। ঘরটা খুলেছে 3 মাস পরে। এর ফাঁকে দিয়ে হারিসের কন্যা মেয়ে এসে ঘরের মধ্যে, ছোট্ট একটা মেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই মেয়েটি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে নিয়ে বসে আছে। হারিসের কন্যা দেখতে পেল, ভয় কাঁপছে যে তাকে তো একটু পরে হত্যা করা হবে, আমার মেয়েটাকে যদি মেরে দেয়। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আমি এইভাবে প্রতিশোধ নিতে পারি না, এই ছোট্ট শিশুকে আমি মেরে তোমরা যে ভয় পাচ্ছ, ওই ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হলো, শুলি তৈরি করা হলো, শুলিতে ওঠানো হলো, ডান হাত বাম হাত মুড়ে দেওয়া হলো। এই শুলিতে চড়ার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেওয়া হোক। 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দেওয়া হলো। ইসলামের ইতিহাসে বিপদে পড়লে সর্বপ্রথম যে সালাতটা এই খুবাইব থেকে এসেছে। 2 রাকাত সালাত আদায় করেছেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। এরপরে দ্রুত সালাত শেষ করলেন। কেন দ্রুত শেষ করলেন? কাফের বেঈমানেরা যাতে বুঝতে না পারে, হয়তোবা ধারণা করতে পারে জীবনকে আরেকটু লম্বা করার জন্য নামাজটা দীর্ঘ করছে, ওখানে বসে বসে সময় কাটাচ্ছে, এটা বলতে যাতে না পারে এই জন্য তিনি দ্রুত সালাতটা শেষ করলেন। আর বললেন, কাফেররা যদি এই ধারণা না করতো তাহলে সালাতের মধ্যে যেই স্বাদ অনুভব হচ্ছিল, যে আমি যদি সারা দিন ভর যদি আল্লাহ তাআলার জন্য সিজদা দিতে পারতাম। সালাতটা শেষ করলো, শুলিতে ওঠালো, তাকে বাধা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, জীবন্ত শরীর থেকে গোস্তের টুকরাগুলো কাটা হচ্ছিল, কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছিল। এরপরে তাকে বলা হচ্ছে, খুবাইব সময় এখনো আছে, তুমি যার প্রতি ঈমান এনেছো ছেড়ে দাও, তোমাকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। আর খুবাইব মনে রাখো, তোমাকে যেই জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তুমি যে মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো, যার প্রতি তোমার এত ভালোবাসা, ওই মুহাম্মদকে এখানে নিয়ে এসে যদি শাস্তি দিই আর তোমাকে যদি মুক্তি দেওয়া হয়, তুমি কি চাইবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছিল এইভাবে, কাফের বেঈমানেরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা তো দূরের কথা, মুহাম্মদকে ভালোবেসে যদি তোমরা কাফের বেঈমানেরা ফুলের একটা টোকাও তার শরীরে যদি দাও, আমি খুবাইব তাও বরদাস্ত করব না। মারা তো দূরের কথা, কখনো সম্ভব নয়। খুবাইবকে শুলে চড়িয়ে যখন হত্যা করছিল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া করেছিল। বুখারী হাদিসের মধ্যে দোয়াটি এইভাবে এসেছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। বুখারীর হাদিস। যে খুবাইব একটা ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ এই কাফের বেঈমানদের সংখ্যাগুলো তুমি গণে রাখো আল্লাহ, এদের প্রত্যেককে তুমি হত্যা করো আল্লাহ, এই জমিনে তুমি তাদের কাউকে অবস্থান গ্রহণ করি না, দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে এই জমিনের উপরে রেখো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াটা আল্লাহর দরবারে এমন ভাবে মঞ্জুর হয়েছিল, কিছুদিন যেতে না যেতে এই কাফের বেঈমানেরা একজন জমিনে ছিল না, সবাই মৃত্যুবরণ করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। তার মধ্যে থেকে একজনের কথা বলেছিলাম, মনে আছেন? সাইদ বিন আমির আল জুমাহি। কিছুদিন আগে একটা খুতবাতে বলেছিলাম, সাইদ বিন আমির আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর নিযুক্ত করেছিলেন। যেই খুবাইবের মৃত্যুর ঘটনা যখন তার স্মৃতিপত্রে আসতো, তখন তিনি জ্ঞানহারা হয়ে যেতেন। এই খুবাইবকে হত্যা করা হয়েছে এইভাবে, তারপরেও দেখেন সুযোগ ছিল তাদের ঈমানটাকে ছেড়ে দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার সুযোগ ছিল, কিন্তু তারা সেটা গ্রহণ করেননি। এটা ছিল সাহাবায়ে কেরামদের জিন্দেগি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে ফুটা করে দেওয়া হয়েছিল। তিনি ছিল কৃতদাস, বালির উপরে, উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হইতো, পাথর চাপায় দেওয়া হতো বুকের উপরে। মক্কার অলিতে গলিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকরা টেনে হেঁচড়ে নিয়ে যেত। এইভাবে দিনের পর দিন এই অমানবিক নির্যাতন তার উপরে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তা দিয়ে যাচ্ছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হচ্ছে। বেলালের এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাদে ইউনজিক, যে ব্যক্তি আহাদ আহাদ বলছিল, ওই যে পাথর চাপা দিয়েছে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছে, সে পাথর থেকে বের হয়ে এসেছে আহাদ আহাদ শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আহাদকে আল্লাহ তাআলা শীঘ্রই মুক্তি দিবেন। আবু বকরের কাছে এসে বলছেন, ইয়া আবা বকর ইন্না বেলাল ইউআযযিবু ফিল্লাহ। আবু বকর, আল্লাহ তাআলার জন্য
বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকর বুঝতে পারলেন, আবু বকর চলে গেলেন, ছুটে চলে গেলেন বেলালের কাছে, বেলালের মনিবের কাছে গেলেন, যে বললেন আমার একজন ইহুদি কৃতদাস আছে, এর বিনিময়ে বেলালকে ছেড়ে দাও। রাজি হলেন না। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামি একটা জুব্বা ছিল, দামি একটা চাদর ছিল, সে চাদরটা দিয়ে দিলেন, এর বিনিময়ে তিনি ছাড়লেন না। এরপরে 10 আউকিয়া স্বর্ণের বিনিময়ে বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে তাকে মুক্তি করে দিলেন, মুক্তি দিলেন। আর মুক্তিদানের পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলছিলেন, আবু বকর সাইয়্যিদুনা, আবু বকর আমাদের লিডার, ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বেলাল, আবু বকর আরেক নেতাকে মুক্তি দিলেন। ইসলামের ইতিহাস সাম্যের কথা বলে, যে বেলাল একটু আগে কৃতদাস ছিল মুক্তি দিয়েছে, আবু বকর ক্রয় করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে তিনি আমাদের লিডার। ইসলাম কি সাম্যের কথা বলে! এই রসুলের দাওয়াতে এক শ্রেণীর মধ্যে মুজাহিদরা দ্বীন ইসলাম গ্রহণ করেছে, তাদের সুপ্ত মেধাটাকে বিকশিত করে তারা একসময় ছিল কৃতদাস, তারা রাষ্ট্রপ্রধান হয়েছে, তারা রাখাল ছিল, ছাগল ওট ভেড়া চড়াইতো, তারা যুদ্ধের সেনাপতি হয়েছে, বড় বড় আলেম হয়েছে, ছাগল চড়াইতো, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিসে পরিণত হয়েছে। ইসলাম রসুল এটা শিক্ষা দিয়েছেন জাতিকে, জাতি শিক্ষা অর্জন করেছেন। আর সর্বপ্রথম যারা রসুলের কাছ থেকে এই দ্বীন ইসলাম শিখেছে তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমরা পৃথিবীতে দেখাও, সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমরা আনো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামার ছিল, অস্ত্র নির্মাণ করতেন। ইসলাম গ্রহণ করার কারণে ঈমানটা দেখেন কত মজবুত ছিল, শুধুমাত্র ঈমান এনেছে এই কারণে। যেই কামার অস্ত্র নির্মাণ করত ওই লোহার আঙ্গার দিয়ে তার শরীরে শাস্তি দিত। একদা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি ভোগ করতে করতে তার শরীরের অবস্থা এমনই হয়েছে যে পোশাক খোলার কোনো উপায় নাই, এত মার দিয়েছে তাকে। অস্ত্র নির্মাণ করতো না, ওখানেই ওই আগুনের উপরে তাকে ঠেসে ধরতে হবে দিনের পর দিন, একদিন নয়, 2 দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে, মক্কার ছত্রে তিনি মাথার নিচে তার চাদর দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? কাফের বেঈমানরা তো আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে করে আমাদেরকে তো শেষ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাব্বাব, অতীতের ইতিহাস শুনিয়ে দিলেন, খাব্বাব তুমি কি জানো না অতীতের যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে কি শাস্তি দেওয়া হয়েছে তোমরা জানো না? খাব্বাব, তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, মাটি গর্ত করা হয়েছে, গর্তের মধ্যে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে, করাত নিয়ে আসা হয়েছে, করাতটা মাথার উপরে রাখা হয়েছে, জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, তারপর ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ তারা সরে যায়নি। খাব্বাব তুমি ইতিহাস জানো না? তা শুধু নবী রাসূলরা ছিল না, সাহাবারা ছিল, তাদের যুগের সাথী বর্গরা ছিল, নবীদের উপরেই নির্যাতন করা হয়েছে। খাব্বাব একটু সবর করো, ধৈর্য ধারণ করো, বিজয় আসবে শীঘ্রই ইনশাআল্লাহ। যাই হোক, আজকের খুতবা এই পর্যন্তই শেষ করি, পরবর্তী সময় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। পরিশেষে কথা ছিল এই যে আমাদের ঈমানটা সাহাবায়ে কেরামদের মতো ঈমান হতে হবে, আমাদের মজবুতি নিয়ে আসতে হবে। যদি আমরা বুঝতে পারি আল্লাহ এবং রাসূল পৃথিবীর সব কিছুর চাইতে শ্রেষ্ঠ, তাহলে বুঝতে হবে যে ঈমানের স্বাদ আমরা ভোগ করতে পেরেছি। এই ঈমানটাই আমাদের কিন্তু জরুরি। বাকি খুতবা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আলোচনাটা সমাপ্ত করে Ya, طبعا قضية النبي صلى الله عليه وسلم